नमस्कार बंधुरा आपनारा सकलेई जानें राज्य सरकारेर तरफ थेके प्रत्येकटी टोटोके नम्बर प्लेट देওয়া হবে এমনটাই घोषणा করেছিল। আর তার জন্য তাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো যদি কোনো টোটো চালক এটি না করেন বা অনলাইন যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে তাকে আর টোটো চালাতে দেওয়া হবে না। তো এই নিয়ে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে টোটো জন্য কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, কত টাকা লাগতে পারে বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা সেই ভিডিওতে দিয়েছিলাম। এবং আপনারা যদি আমাদের সেই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা পাবেন। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যে অনলাইন টোটো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগতে পারে বা কোন ওয়েবসাইটে আবেদন করবেন, কত টাকা ফিস দিতে হবে, সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে বা বলা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টোটো চালকদের জন্য কিন্তু এবার থেকে ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে এবং দিতে হবে কিন্তু ট্যাক্স। প্রচার চালাচ্ছে জলপাইগুড়ি প্রশাসন। তো আপনারা কিন্তু অন স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবার টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। একই সঙ্গে রাস্তায় টোটো চলতে গেলে দিতে হবে ট্যাক্স, টোটোর জন্য করতে হবে বিমা। তো 13ই অক্টোবর থেকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের TTEN পোর্টালে কিন্তু টোটো রেজিস্ট্রেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 30শে নভেম্বরের মধ্যে ওই পোর্টালে ঢুকে টোটো রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথম পর্যায়ে খরচ পড়বে 1640 টাকা। এক বছর পর ফের ওই রেজিস্ট্রেশন রিনিউ করতে হবে। তবে পরিবহন দপ্তরের অনুমোদনহীন যে সমস্ত টোটো চলছে সেগুলিকে 2 বছরের মধ্যে ই রিক্সায় বদলে ফেলতে হবে। তো নতুন বা তা রিনিউ হবে না, ঠিক আছে। যদি ই রিক্সায় বদল না করেন 2 বছরের মধ্যে সেগুলো কিন্তু তাহলে রিনিউয়াল হবে না। তো অন্যদিকে যাদের ই রিক্সা রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে। পরিবহন দপ্তরের বাহন পোর্টালে ঢুকে সম্পূর্ণ করতে হবে এই প্রক্রিয়া। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে 13ই অক্টোবর থেকে কিন্তু রাজ্য জুড়ে এই পরিবহন দপ্তরের TTN পোর্টালে কিন্তু টোটো রেজিস্ট্রেশন অনলাইন শুরু হয়ে গেছে এবং 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই পোর্টালে আপনারা টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন। তার সাথে আপনাদের 1640 টাকা অনলাইন ফিস দিতে হবে। তো ই রিক্সার জন্য 5 বছরের ট্যাক্স সহ খরচ হবে 7000 টাকা মোট। তো বন্ধুরা বুঝতেই পারছেন 5 বছরের জন্য ই রিক্সার জন্য টোটাল খরচ হবে 7000 টাকা। তো টোটো চালকরা টোটো রেজিস্ট্রেশন করানোর পর পরিবহন দপ্তরের সারথি পোর্টালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেও পারবেন। তো বাইক বা 4 চাকা গাড়ির জন্য যেমনভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তো একইভাবে ই রিক্সার জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন আধিকারিক সোনম লেপচা। তো গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও শুরু হয়েছে অনলাইন টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং প্রত্যেকটি জেলায় কিন্তু টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে। এখনো পর্যন্ত যারা যারা অনলাইন করেননি কিভাবে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি দেখে আপনারা সেই প্রসেস হিসাবে আপনারা আবেদন করতে পারেন। তো আজ বৃহস্পতিবার জেলা শাসক সমা পারভিন বলেন এতদিন পুরসভা বা পঞ্চায়েত পক্ষ থেকে আলাদাভাবে টোটো রেজিস্ট্রেশন করা হতো, কিন্তু এখন রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো পরিবহন দপ্তরের অধীনে ওই রেজিস্ট্রেশন চলছে। প্রচার করছি আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এবার থেকে যেমন বাইক বা 4 চাকা বহনের জন্য যেরকম ড্রাইভিং লাইসেন্স আবেদন করতেন তো তেমনই কিন্তু সেম ভাবে এই টোটোর জন্য কিন্তু এবার চালকদের রেজিস্ট্রেশন করতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। তার সাথে টোটো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি কত লাগছে 1640 টাকা। 5 বছরে যদি ই রিক্সার জন্য রিনিউয়াল করেন সেটার খরচ দাঁড়াবে আপনার 7000 টাকা। তো এই নিয়ে কিন্তু অনেক শোরগোল রাজনীতি মহলে। তো যারা যারা এখনো পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করেন বা ভাবছেন যে রেজিস্ট্রেশন করবেন অতি শীঘ্রই এই রেজিস্ট্রেশন করে নেবেন। 13ই অক্টোবর থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।